বন্ধুরা, ম্যাগি তো সবাই খেয়েছেন। আমি যেভাবে খাই আর আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়েও খেতে পারেন। তা চলুন আমি কীভাবে বানাচ্ছি ম্যাগির রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর খেতে কিন্তু একদম দারুণ লাগে বন্ধুরা। এইভাবে যদি আপনারা ম্যাগি বানিয়ে খেতে পারেন সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যায় খেতে পারেন, কিন্তু খুবই দারুণ লাগে এইভাবে ম্যাগি বানালে। তার জন্য কী কী লাগছে, আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, একটু লঙ্কা, একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু গোলমরিচ নিয়েছি। গাজর ক্যাপসিকামটা এইভাবে কুচিয়ে নিয়েছি দেখুন। তা চলুন শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেবো ওখানে অল্প পরিমাণে জল। একদম অল্প জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ করতে হবে, বেশি কিন্তু একদম নরম করলে ম্যাগিটা হবে না। জাস্ট অল্প একটু তেল দিয়ে দিলাম এই জলের মধ্যে, তাহলে ম্যাগিটা আর জড়িয়ে যাবে না। তো 2 প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। ড্রাই করে এটা ফোটাতে হবে, দেখুন এরকম ড্রাই করে আমি রেডি করে নিলাম, ম্যাগিটাকে সিদ্ধ করে নিলাম। বেশি যদি আপনারা ফুটে তাহলে এটা একদম কি বলবো, একদম নরম হয়ে যাবে আর ভালো লাগবে না কিন্তু খেতে। জাস্ট একটু ফুটিয়ে এইভাবে ড্রাই করে ফুটিয়ে তুলে নেবেন। আমি দেখুন এটা এইভাবে কিন্তু ফুটিয়ে নিলাম একদম ড্রাই করে। তো আমি এখন এটা নামিয়ে নেব, নিয়ে আবারও কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়ে যেহেতু এটা বানাবো, সাদা তেল দিয়েই ভালো হয়, তাই আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি এটা। তো তেলটা দিয়ে একটু চারিদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আর লঙ্কাটা, দিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। আরও সরু করলে আপনারা আরও সরু করে নিতে পারেন, কিন্তু আর দরকার নেই, এরকমই হলে হবে। এটা একদম সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর লঙ্কাটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা ও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা ভাজতে থাকবো কিছুক্ষণ। যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে আর নরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এইভাবে ভেজে নেব। আর দিয়ে দেবো একটু জাস্ট একটু লবণ দিয়ে, দেখুন অলরেডি হয়ে এসছে, একদম এরকম সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো ম্যাগিগুলো, সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা একদম এরকমভাবে সিদ্ধ করবেন, একদম শক্ত শক্ত যাতে থাকে। দিয়ে আমি এখন এটা বেশ ভালো করে এর সাথে মিক্স করব সবজিগুলোর সাথে। আপনারা চাইলে এখানে বিনসও দিতে পারেন, বিনস দিতে পারেন। আমি যেহেতু নিরামিষই বানালাম, তো পেঁয়াজ কালিও দিতে পারেন বা পেঁয়াজ দিতে পারেন। অনেক কিছু দেওয়া যায় এই ম্যাগিটা এইভাবে বানালে, একদম চাউমিনের মতন করে বানাতে পারেন আপনারা। দেখুন অলরেডি এইভাবে মিক্স করে নিলাম। এখন একটু দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা আপনারা স্কিপ করলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। আমি একটু সয়া সস দিলাম, কালারটাও দেখতে ভালো লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলা 2 প্যাকেট। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, 2 প্যাকেট ম্যাগি রান্না হয়েছে তাই 2 প্যাকেট ম্যাগির মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে, যতক্ষণ না ফ্রাইটা ঠিক ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে। নরম ভাবটাকে কাটাতে হবে। যখন হয়ে যাবে তখন দেবেন উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো নামিয়ে নেবেন। দেখুন কি দারুণ লাগছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন বা না দিতে পারেন। যদি ঝাল খান তাহলে দেবেন, আর গোলমরিচ গুঁড়োটা দিলে কী হয়, খেতে কিন্তু অনেকটা টেস্টফুল হয়। দেখুন এইভাবে আমি কিন্তু একদম রেডি করে নিলাম ম্যাগিটা। আর এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। কি দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা সকালে বা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন। ম্যাগি কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে, কিন্তু একটাও একটুও নষ্ট করবে না। তো কেমন লাগলো এই ম্যাগি রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ওপর দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমার তো কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে আমি কিন্তু ম্যাগি এইভাবেই খাই, আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, চাউমিনের থেকেও ভালো লাগে। দেখুন একদম রেডি, আর কি দারুণ হয়েছে। আর বাচ্চাদেরকে এইভাবে আপনারা কিন্তু টিফিনে বানিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।